নমস্কার। আমি সৌরভ সরকার, দ্য ডে ব্রেক এডুকেশন হোমের পক্ষ থেকে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইংরাজি বিষয়ের যে সিলেবাস তার পূর্ণাঙ্গ আলোচনা হবে। কী কী আছে, কী কী পড়তে হবে, কোথা থেকে কত নম্বরের প্রশ্ন উত্তর আসবে, সমস্তটা। তো আমরা যদি দেখি যে ইউনিটটাকে ভাগ করি, রয়েছে প্রোজ, ভার্স, ড্রামা, নন টেক্সচুয়াল গ্রামার এবং রাইটিং স্কিল। তো আমরা যদি দেখি তাহলে প্রোজে প্রোজ থেকে প্রোজে আছে দুটো, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড আর রয়েছে 3 কোয়েশ্চেন্স। যদি ভার্সে দেখি তিনটে রয়েছে, হক রোস্টিং, দ্য টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73, দ্য গ্রিন হাউস এফেক্ট। ড্রামাতে রয়েছে রাইডার্স টু দ্য সি, যে পার্ট 2টা, যে থার্ড সেমে যেটা ছিল তার বাকিটুকু। নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে এবং রাইটিং রয়েছে। রাইটিং একটা বিষয় হচ্ছে যে হয় তোমাকে এসে রাইটিং লিখতে হবে, ওটা আসলে 10 নম্বরে লিখতে হবে, নচেত তোমাকে একটা ড্রাফটিং ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং 5 করে থাকবে, এটা তোমাকে থাকবে। তো আমরা যদি নাম্বার বিভাজন দেখতে চাই যে প্রোজ থেকে 4টে 2 নম্বরের দেবে, তোমাকে 2টো করতে হবে, 6 নম্বরের দেবে, একটা করতে হবে, অর্থাৎ 10 থাকবে। ভার্স থেকেও সেম, 2টো 2 করতে হবে, একটা 6 করতে হবে, তাহলে 10 10 20 হলো। ড্রামা থেকে তোমাকে 2 নম্বরের 5 নম্বরের 2টো দেবে, তোমাকে করতে হবে একটা, তাহলে হলো 25। নন টেক্সচুয়াল গ্রামার থেকে দেবে হচ্ছে 5, সেখান থেকে তাহলে হলো 30। রাইটিং স্কিল যেটা তোমাদেরকে বললাম, এসে রাইটিং যদি তোমরা লেখো তাহলে সেটা পুরো 10 নম্বরের থাকবে, কিংবা যদি সেটা স্কিপ করো তাহলে তোমাকে 2টো রাইটিং করতে হবে, যেটা 5 থাকবে। সেটা হচ্ছে ড্রাফটিং ইমেল রাইটিং আর হচ্ছে তোমার ব্লগ রাইটিং, সেটা 5 করে থাকবে। দুটো তোমাকে অ্যাটেন্ড করতে হবে, হয় এই দুটো অ্যাটেন্ড করবে, নাহলে এসিটা অ্যাটেন্ড করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সিলেবাসটা যথেষ্ট সোজা, চেষ্টা করবে সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করার। সম্ভব পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি আবার চলে আসছে, সবার জন্য শুভেচ্ছা রইলো। ভালোভাবে পড়ো, মন দিয়ে পড়ো। কারো যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।